হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো দেখতেই পাচ্ছ ট্রেনে করে আমি আর তোমার দাদাভাই বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি চলো তোমাদের সেটাই দেখাই। তো আমরা চলে এসেছি নৈহাটি জংশন। নৈহাটি প্ল্যাটফর্মে আমাদের বাড়ি থেকে বেশি দূর নয়। তো আই থিঙ্ক গেস করতে পারছো কোথায় যাচ্ছি। তো ভিডিওটা একটু লেট আপডেট হয়ে গেল। তো আমরা এখন যাচ্ছি বড়মার কাছে। তো নৈহাটি প্ল্যাটফর্মতে ভিড় দেখেই বুঝতে পারছো কতটা ভিড় এখানে। তো আমরা এখান থেকে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গিয়ে ফার্স্টে একটা প্যান্ডেল দেখে নিলাম। এখানে ভূতের প্যান্ডেল হয়েছে, তো ভালো লাগলো, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এখানে অনেক কটাই প্যান্ডেল ছিল, বাট আমার সেরকম মনে হয়নি, তাই তোমাদেরকে দেখাইনি। তো যেটা ভালো লাগলো তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, তোমাদের প্রতিমাটা দেখো, খুব সুন্দর করেছে, দারুণ করেছে কিন্তু প্রতিমাটা দেখো। আর এদিকে আমাদের ভূত আঙ্কেল এখন ভূত পুরোহিত বই পড়ছে, পঞ্জিকা দেখছে। তো এই যে গঙ্গার ধার থেকে আমরা এখন হেঁটে হেঁটে চলে যাচ্ছি বড় মাকে দেখতে। তো অনেক প্যান্ডেলই দেখেছি রাস্তায়, বাট ঢুকিনি, কারণ বড় মাকে দেখতে লেট হয়ে যাবে। তো একমাত্র নৈহাটিতে আসা কালী পুজোতে এই কারণেই বড় মা দর্শন। তো সেখানেই যেতে রাস্তায় এই প্যান্ডেলটা দেখলাম। এখন এটা ট্রেন্ডিং চলছে হয়তো, এখন দেখছি প্রায় জায়গাতেই সেম এরকম ধরনেরই প্যান্ডেল করছে। আর এই যে ব্রহ্মময়ী মায়ের মন্দির, এটা হচ্ছে বড় মার আসল মন্দির, মানে এটা আগে ছিল যেটা গঙ্গার ধারে সেটা। তো চলো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। মন্দিরের পাশে চলে এসেছি মায়ের দর্শন করতে। তো এই দেখো, এই যে মা এখানে রয়েছেন। তো তারপরে শুরু হলো আমাদের পরপর যে বড় মার মূর্তি হয় সেইগুলো দেখা। তো ফার্স্টেই এটা দেখলাম। তো তারপরে দেখো রাস্তায় প্রচণ্ড ভিড়। তো এই ভিড় ঠেলে ঠেলেই আমাদেরকে যেতে হচ্ছে। আর তোমাদের দাদাভাইকে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। এই একজন মা, মানে পরপর অনেক কটাই মা একসাথে রাখে। যারা যারা নৈহাটিতে এসছো বড় মা দেখতে তারা নিশ্চয়ই জানো। এটা হচ্ছে রক্ষাময়ী মা। তো যাই হোক, যতই ঠাকুর দেখি, এই দেখো দেখতে পাচ্ছ এইদিকে কিন্তু আর একটা রয়েছে। এদিক ওদিক মিলিয়ে অনেক করে ঠাকুর হয়েছে। আর এটা হচ্ছে আমাদের বড় মায়ের নতুন যে কষ্টি পাথরের মূর্তি যেখানে প্রতিষ্ঠিত আছে সেই মন্দির। তো অনেকটা কিন্তু আপডেট করেছে। আমি কিছুদিন আগে এসেছিলাম তখন এরকম ছিল না। যাক, খুব সুন্দর লাগছে, ভীষণই সুন্দর লাগছে। যে লাইন দেখছো, এখানে বড় মায়ের আলতা সিঁদুর মোমবাতি সমস্ত কিছু দান করা হচ্ছে। এই যে বড় মা দেখো, অ্যাট লাস্ট বড় মার কিন্তু দর্শন পেয়েই গেলাম। জয় বড় মা, সবাই বলো জয় বড় মা। বড় মা কিন্তু কাউকে ফেরান না, বড় মা সবার মনের আশা অবশ্যই পূর্ণ করেন। তো প্রচণ্ড ভিড়, তাই একটু ক্যামেরাটা এদিক ওদিক হচ্ছে, কিছু মনে করো না। শুধু বড় মাকে মন থেকে দেখো, মন থেকে ডাকো, দেখো সবার ভালো করবে বড় মা। বড় মার একটাই কথা, ধর্ম যার যার, বড় মা সবার। তো অপরূপ সুন্দর এই বড় মা, এখানে আসলেই একটা অন্যরকম অনুভূতি হয়ে যায়। মনটা যেন এখানেই পড়ে থাকে, একটা আলাদাই শান্তি। তো বড় মার পরেও আরও কয়েকটা ঠাকুর এক লাইনে রয়েছে। তো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করছি, তোমাদেরকে দেখাচ্ছি। কারা কারা নৈহাটিতে ঠাকুর দেখতে এসছো, বড় মা দেখতে এসছো, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। আর যারা যারা দেখতে আসোনি তারা কিন্তু অবশ্যই বড় মাকে দেখতে এসো, তোমাদের মন খুব ভালো লাগবে, ভীষণ শান্তি লাগবে। অ্যান্ড তোমাদের সকলের মনস্কামনা বড় মা অবশ্যই পূর্ণ করবেন। এটাও কিন্তু বড় মার মতোই অনেক বড় মূর্তি, বাট একদম বড় মার মতো বলবো না, একটু হয়তো হাইটে ছোট ছিল, বাট অনেকই বড়। তারপর আবার ভিড় ঠেলতে ঠেলতে সবার শেষে যিনি রয়েছেন তারা মা, আমাদের সবার মা তারা মা। তো তারা মাকেও প্রণাম করে নিই, তারা মাকেও দেখে এবার আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। বাই।